যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলে ফের হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। রাষ্ট্রীয় টিভির বরাতে ইরানের গণমাধ্যম জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর অস্বীকার করা হয়েছে। এর আগে ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরায়েলি বাহিনী দাবি করেছে। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে। ইরানি হুমকি প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। এই হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তেহরানে আবারও জোরালো হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ কারণে তেহরানে শাসক গোষ্ঠীর অবস্থানে আমরা সর্বোচ্চ মাত্রার পাল্টা হামলার নির্দেশ দিয়েছি। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘনের কঠোর জবাব দেয়া ইসরায়েল সরকারের নীতি। সেই নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত। তেহরানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের ডাক দিয়েছেন ইসরায়েলি আইন প্রণেতারাও। নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য ও কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এক্সে লেখেন, তেহরান কাঁপবে। বিরোধী দল ইসরায়েল বেইতেনু চেয়ারম্যান আবিগডোর লিবারম্যান এক পোস্টে বলেন, মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতি ঘোষণার 3.5 ঘন্টা পরই ইরান উত্তরের দিকে হামলা চালালো। আমরা চুপচাপ বসে থাকতে পারি না, অবিলম্বে প্রতিশোধ নিতে হবে। ক্ষমতাসীন লিকুদ পার্টির সংসদ সদস্য তালি গটলিব হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের যে কোনো লঙ্ঘনের যথাযথ জবাব দেয়া হবে। আর আরেক লিকুদ এমপি অবিচাই বোয়ারন তেহরানের শাসক গোষ্ঠীর প্রতীকী স্থাপনার উপর পূর্ণ শক্তি দিয়ে হামলার আহ্বান জানান।